খুব সুন্দর দুটি পালা আমাদের মাঝে দিয়েছেন। একজন হলো জীব, আরেকজন হলো পরম। আসলে আমি বলতে চাই, একজন হলো জীব আর একজন পরম। করে আজকে যিনি আমার সঙ্গে গান করবেন অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ। তবে আর কাকা আমার উস্তাদের একদম কাছাকাছি মানুষ। পাগল তারা কাকা ওনা গাবেন পরমের ভূমিকা, যেহেতু ওনা সিনিয়র মানুষ, বয়সে বেশি। আমি অধম, আসলে আমি গায়ক হতে পারি নাই, মানুষও হতে পারি নাই। এখানে একজন উঠছেন, ওইটা এই মনিটরটা স্যার ভাই, এখানে একজন উঠছে, ওইটা বলতেছে যে সানাল চাঁদের দরবারে যে গান হবে, কাজী নজরুল বলছেন আমি যদি আরব হতাম মদিনারি সেই পথে মোর হেঁটে যেতে নূর নবী হযরত, নূর নবী হযরত। আমি যদি আরব হতাম, আমি যদি মদিনার মাটি হতাম, সেই মাটি দিয়ে হাঁটতেন আমার রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, এইগুলি কি দয়ালি ভাবনা? ধন্যবাদ জানাই। আমার পালা হয়েছে জীব, আজকে আমি আমার পক্ষ থেকে আগে একটি কথা বলতে চাই। পরম হলো স্রষ্টা, জীব হলো সৃষ্টি। পালা হলো কি? জীব পরম, মানে একজন স্রষ্টার পক্ষে আর একজন সৃষ্টির পক্ষে। সেই পক্ষ থেকে আগে আমি এটি গান করি, গান করে আমার পালায় প্রবেশ করব। আমি কি তুমি কি, আগে আর পাছে কি, আছে কি যাবে কি, তাই বলো না, বলো না। আমি আর তুমি কি, আগে কি পাছে কি, আছে কি যাবে কি, তাই বলো না, বলো না। আমি আর তুমি কি, পণ্ডিতে জানিবে জাতিতে তোমাকে করেছে সাই কল্পনা। ওই নিহিত পণ্ডিতে জানিবে জাতিতে তোমাকে করেছে সাই কল্পনা। কল্পনাই যার মূল, আসলে তার ভুল। কল্পনাই যার মূল, আসলে তার ভুল। শূন্য মন, শূন্য বিনয় অন্য দেখি না, দেখি না। আমি আর তুমি কি, আগে আর পাছে কি, আছে কি যাবে কি, তাই বলো না, বলো না। আমি আর তুমি কি, যদি তুমি থেকে থাকো আমাতেই রয়েছ, তবে বিশ্ব জুড়ে কেন তোমার নাম খানা। যদি তুমি থেকে থাকো আমাতেই রয়েছ,
তবে বিশ্ব জুড়ে কেন তোমার নাম খানা? তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি। তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি। আমি ছাড়া তুমি কিছু না, কিছু না। আমি আর তুমি কি? নিহিত পণ্ডিতে জানি বেদাতিতে তোমাকে করেছে সাই কল্পনা। কল্পনাই যার মূল, আসলেই তার ভুল। শূন্য ভিন্ন অন্য কিছু দেখি না, দেখি না। যদি তুমি থেকে থাকো আমাতেই রয়েছ, তবে বিশ্বজুড়ে কেন তোমার নাম কানা? তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি। আমি ছাড়া তুমি কিছু না, কিছু না। আমি আর তুমি কি? আগে আর পাছে কি? আছে কি যাবে কি? তাই বলো না, বলো না। গানটা কেন গাইলাম? এই ফুলা বানাই পালা দিছেন তো? এই হাতে হাতিয়ার দেয়া, এই হাতে হাতিয়ার দেয়া, যুদ্ধে নামায়া আবার কায়রা নিয়ে গেছে। কিভাবে? পালাজি পরব, কথা কম বলতে হবে। এই কারণে গানটি গাইলাম বাবা। আমি আর তুমি কি? আগে আর পাছে কি? আছে কি যাবে কি? তাই বলো না, বলো না। তুমি আর আমি, আমি আর তুমি। এই গানটা গাইলাম এই কারণেই, নেত্রকোনার সাধক আকবর আলী রেজভী সাহেব কোরআন শরীফে তাফসির করতে গিয়া সূরা নাসের এক জায়গায় বলছে, পরম কইছে, হে নবী আপনি বলে দেন আমি তাহার কাছে আশ্রয় চাই যিনি মানব জাতির পালন কর্তা। এই যিনি মানব জাতির পালন কর্তা। বাজান আমি জানতে চাই আল্লাহ যে এই কথা বলছেন, অথবা আপনি পরম, আপনি যে বলছেন হে নবী আপনি বলে দেন আমি আশ্রয় চাই তাহার কাছে যিনি মানব জাতির পালন কর্তা। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোন শরীক আছে? আপনারা বলেন তো, আল্লাহ কি লা শরীক না? কথা বলতে হবে বাবাজিরা, আল্লাহ কি লা শরীক না? লা শরীক তার প্রমাণ করেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কারো ঘর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, কেউ আমার মাতা পিতা না, আমি কারো মাতা পিতা না। তাইলে এই কথাটা কি? পরম আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন। বলছেন যে আমি তাহার কাছে আশ্রয় চাই যিনি মানব জাতির পালন কর্তা। তাইলে বোঝা গেল এখানে তো গিয়া দেখি যে দুই হয়। তাইলে আপনি কি পরম কি দুইজন? এটা আমার প্রশ্ন রইল ছোট ছোট। পঞ্চকের কালে পঞ্চে পঞ্চে মিলে, পাঁচ গেলে হাতে কিছু থাকে না। পঞ্চকের কালে পঞ্চে পঞ্চ মিলে, পাঁচ গেলে হাতে কিছু থাকে না।
যে আমি ছাড়া তুমি কিছু না কিছু না, আমি আর তুমি কি। পাগল দ্বিজদাস কয় সৃষ্টি স্থিতি লয়, নিত্য নৈমিত্তিক ঘটনা। পাগল দ্বিজদাস কয় সৃষ্টির স্থিতি লয়, নিত্য নৈমিত্তিক ঘটনা। আধার করে সাপ ঘর বড়াই সাপ, আধার ঘরে সাপ ঘর ভরাই সাপ। বাপরে বাপ কি ব্যাপার বুঝি না বুঝি না, আমি আর তুমি কি, আগে আর পাছে কি, পাছে কি যাবে কি তাই বলো না বলো না, আমি আর তুমি কি। আছে কি আছে কি যাবে কি তাই বলো না বলো না, আমি আর তুমি কি। আগে আর পাছে কি আছে কি যাবে কি তাই বলো না বলো না, আমি আর তুমি কি। গানের মধ্যে বলল আমি কি তুমি কি, আগে কি পিছে কি, আছে কি যাবে কি বলো না বলো না। হ্যাঁ, তোর কিছুই নাই এটাই ঠিক, এইটা সব কথা তোর জন্য প্রযোজ্য। এই সকল কথা তোর জন্য প্রযোজ্য। তুই আসলে কিছুই না, তুই যে কিছুই না এর প্রমাণ হচ্ছে তুমি মাইরো তুমি ধৈরো আজরাইলকে না সঁপে দিও। আচ্ছা ধরলাম না, এটা ধরলাম না, এটা না নাই ধরলাম। এই বাড়ির বর্তমান মালিককে, এই বাড়িটা যে পিছনে, এর আগে কারা আছে? ওর বাপ কো? ওই এখন বর্তমান আনোয়ার ফকির মালিক, আগে ছিল বাবা। বাবা নাই, জায়গা জমি সব আছে, তার বাবা নাই। একদিন আনোয়ার ফকির থাকবে না, আর মানে তুই কিছুই না। তোর জন্য এই কথাটা প্রযোজ্য। প্রত্যেকেই যদি থাকো, তুমি রয়েছ আমাতেই রয়েছ। আমি যদি থাইকেই থাকি, তোর মধ্যে থাকি না, তোর মধ্যে আমি থাকবো কেন? আমার মধ্যে তুই আসস। এই ব্রহ্মাণ্ড ব্যাপিয়াই কার সিংহাসন? আপনারা বলেন, কথা বলেন, এই পৃথিবীটা কার সিংহাসন? আল্লাহ। সূরা বাকারা তার প্রমাণ। বিশ্বব্যাপিয়াই আমার রাজত্ব, আমার রাজত্বের মধ্যে তুই প্রজা হিসেবে রয়েছিস। দয়া করে তোরে কিছুদিন সময় দিছি থাকার জন্য, সময় হইলে তোর নিয়ে যাব, তোর কোনো বাহাদুরি নাই। রাখলাম, একটি গান করি, তারপর জবাব দেবার চেষ্টা করব। সকল কিছু রেখে তুমি যার কাছে যাইবা চলে, ও বাজান, আপনারা কোত্থেকে এসেছিলেন? আমরা কোত্থেকে এসেছি? আমরা কোন একটি জগৎ এক সময় ছিলাম, যেটাকে আলমে আরো আবার রূহ বলা হয়। এটা আমাদের জন্য বিদেশ, জীব যারা তাদের জন্য বিদেশ।
50, 60, 70, 80, 100 বছর পরে এখান থেকে হঠাৎ করে যে দেশ থেকে এসেছিলাম সেই দেশেই চলে যেতে হয়। কাজেই তুমি অস্থায়ী, এটা তোমার স্থায়ী ঠিকানা না। আর আমি ছিলাম, আছি, থাকবো, অনন্তকাল আমি থাকবো। আমি নশ্বর, অভিনশ্বর, তুমি হলে নশ্বর। এই গানটা শুনলে ভালো হবে। সকল কিছু রেখে তুমি যার কাছে যাই বা চলে, তবু কেন ওরে জীব তারে রয়ে ভুলে, তবু কেন ওরে জীব। এই বাড়ির মালিক ছিলেন দাদা, পরে হইলেন পিতা। আনোয়ার তুমি এখন সাজিয়াছ যেই বাড়ির বড় কর্তা। বাড়ির মালিক ছিল বাবা, পরে হই তুমি এখন সাজিয়াছ যেই বাড়ির বড় কর্তা। ভুলে গেছ দেওয়া কথা, তুমি ভুইলা গেছ দেওয়া কথা, যা বলে এসেছিলে। প্রত্যেকটি রূহকে বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম। রূহের জগতে পৃথিবীতে আসার আগে মানব রূপ ধারণ করার পূর্বে রূহ জবাব করেছিল কালু বালা। ওই তুমি জবাব করেছিলে কালু বালা, তুমি আমার রব, আমি তোমার দাস, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, তুমি যা বলবে আমি তাই করব। কয় আমারে আবার জেলে রাখছে কে? তুই জেলের কাম করছস, তোর এর লাগে জেলে রাখছি। তুই যে বইলে আইছিলি তুমি যা বলবা আমি তাই করব। এই জাগতিক জগতে এসে মোহমায়ায় পড়ে রিপুর প্ররোচনায় দেওয়া কথা ভুলে, স্রষ্টাকে ভুলে তুই আমার আমার করে দুনিয়া নিয়ে ব্যাকুল হয়ে আছিস। এই জন্য তোর শাস্তি, তোর জেল তো শেষ হয় নাই। এই পৃথিবীটাই একটা পুরা জেলখানা। আদ-দুনিয়া ও সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা মুমিনদের জন্য নরক কুণ্ড, আর কমেন যারা তাদের জন্য হচ্ছে স্বর্গ সমান। এই জন্যে তুই মুমিন যদি হয়ে থাকিস, তোর জন্য এটা কষ্টেরই জায়গা। যদি স্রষ্টার সন্তুষ্ট লাভ করতে চাস, তাহলে জেল খাটতেই হবে। এক সময় একটা সোফাই সালা হবে। জবাব দিতেছি, কয় আদম রে মাফ করলা, আবার জেলে রাখছো কে? জেলেরা আমি রাখি নাই, তোর কর্ম তোরে জেল খাটাইতেছে। আমার কি ঠেকা পড়ছে তোরে আমি জেলে রাখি?
তোর কর্ম তোরে জেলে রাখছে, তুই জেল খাটার কাম করছস, আচ্ছা এই জন্য জেলেই রয়ে গেছস। এখান থেকে মুক্তির কর্ম কর, অবশ্যই মুক্তি প্রাপ্ত হবি। তোমার বলতে নাই কিছু। আসতে বাজানরা, লোকজন যাই থাকেন একটু কথার জবাব দিবেন। আপনার কিছু আছে? আপনার কিছু আছে? কি আছে? কি আপনার? এগুলি আপনার? আপনি না থাকলে? আরে আপনি তো থাকবেন না, এর মানে আপনার কিছুই নাই। এই যে আপনি আছে বলতেছেন, এটা ভুল ধারণা। আপনার কিছুই নাই, আপনিও আপনার না। আপনি আপনার থাকলে চুল দাড়ি পাকতো না। আপনি যদি আপনার থাকতেন তাহলে চুল দাড়ি পাইকে কুকুরা নাগুল লাগলো না। আমি যে বন্ধ আছি, তুই থাকো একারা, তুই তো কেউ না। তোর সেই ছোট্ট পৃথিবীতে আসলি, বেড়ো হইলি, চুল পাকলো, বুড়া হইলি, দাড়ি পাকলো, শরীর দুর্বল হয়ে গেছে। এক সময় তুই থাকবি না, কিন্তু স্রষ্টা যিনি, তিনি ছিলেন, আছেন, থাকবেন, থাকবেন, অবিনশ্বর তিনি। তুই থাকবি না। কয় আমার মধ্যে তুমি আছো, তোর মধ্যে বাবা আমি নাই। তুই আমার রাজত্বে দাসত্ব করার জন্য এসেছিলি, দাসত্ব করতেছিস। তোর বলতে কোনো কিছু নাই, তুই কোনো কিছু সৃষ্টি করস নাই। সকল কিছুর স্রষ্টা হচ্ছে পরম। তাই গানে কি বলে? তোমার বলতে নাই কিছু, যা দেখো দুই নয়নে। তুমি শুধু থাকবে না, আর সব থাকবে এই ভুবনে। তোমার বলতে নাই কিছু, যা দেখো দুই নয়নে। তুমি শুধু থাকবে না, আর সব থাকবে এই ভুবনে। সঙ্গী হবে শেষের দিনে, সঙ্গী হবে শেষের দিনে। ভালো মন্দ যা করলে তবু কেন ভাবলে তুমি একদিন যাইবা আর একদিন, এই তো 2 দিনের খেলা। মাঝের 5 দিন ও আনোয়ার, কার লাগিয়া কি করলা? আইসো একদিন যাইবা আর একদিন, এই তো 2 দিন খেলা। মাঝের 5 দিন রে জীব, কার লাগিয়া কি করলা? তুমি যেই ধন নিয়া এসেছিলা, সুখী হবে সাথে নিলে, তবু কেন রে জীব
তারে রয়ে ভুলে তবু কেন ওরে জি সকল কিছু রেখে তুমি সকল কিছু রেখে তুমি তার কাছে যাবে চলে তবু কেন কি তারে রয়েছো ভুলে তুমি তারে রয়েছো ভুলে তবু কেন কি তারে রয়েছো ভুলে তুমি তারে রয়েছো ভুলে তবু কেন সকাল দুপুর বিকেল গেল। এই বাজান, তোরে যদি বারে বারে কথা বলি তোদের জন্য তো খারাপ হয়, এটা লাগায় কথা বলতে হয়। সকাল দুপুর বিকেল গেল, সন্ধ্যায় আসলো ঘনাইয়া। কাল ঘুমে ঘুমিয়ে রইলি ও পাগল তারা মিয়া। বেলা ডুবলে ঘুম ভাঙিলে, বেলা ডুবলে ঘুম ভাঙিলে লাভ হবে না কাঁদিলে। তারে রয়েছো ভুলে তারে রয়েছো ভুলে তবু কেন তারে রয়েছো ভুলে তারে রয়েছো ভুলে তবু কেন ধন্য বাপের ধন্য বেটা জিজ্ঞাসনা করে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। একটার জবাব দিলাম, কয় আমি আমারে মাফ কইরা। আরে তুই এই দেখ, তুই বড় হবি কোন দিক দে? অপরাধ কইরা ক্ষমা চাইছস স্রষ্টার কাছে, স্রষ্টা তোরে ক্ষমা করছে। ক্ষমা চাইছস পরম প্রভুর কাছে, স্রষ্টা মাফ করে দিয়েছে। তোর অপরাধের কারণে, তোর কুকর্মের জন্য তুই আজ অবধি জেলে আছিস। মুক্তির চিন্তা চেতনা মাথায় রাখলে, স্রষ্টার আনুগত্য স্বীকার করলে, তাহলে এক সময় মুক্তি প্রাপ্ত হওয়া সম্ভব। জবাব দিলাম আদমকে নিয়ে যে যুক্তিটা দিয়েছিল, আরে কথা কইছে বাবা কথা মন্দ না, ধীরে ধীরে দিচ্ছি জবাব, বাকি রাখবো না। ও বাজান, আল্লাহ বলতেছেন মোহাম্মদকে, হে মোহাম্মদ আপনি বলে দিন আমি আশ্রয় চাই তার কাছে যিনি মানব জাতির পালন কর্তা। এটার কি চাইছো সেটা আমি তো কিছু বুঝি না। আল্লাহ মোহাম্মদকে বলতেছেন যে হে মোহাম্মদ তুমি বলে দাও, তুমি বলো। কাকে বলো? তোমার উম্মতদেরকে বলো, সমস্ত সৃষ্টিকে জানিয়ে দাও যে তুমি আশ্রয় চাও কার কাছে, যিনি মানব জাতির পালন কর্তা। এখানে আল্লাহর আবার পালন কর্তা কোথেকে আসে? আল্লাহ তো আল্লাহ, পরম তো পরমই। ওই বেটা কাজী যখন বিয়ে পড়া, বিবাহের যে বাক্যগুলো এগুলো আগে কাজী বলে না? তার মানে কি বিয়েটা কাজীর হয়? বিয়ে যে করে বর হের হয়। তো আল্লাহ ওরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে শিক্ষা দিতেছেন, শিখায়া দিতেছেন যে হে মোহাম্মদ তুমি বলে দাও, তুমি ঘোষণা করো, তুমি
আশ্রয় চাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আশ্রয় চাই যিনি মানব জাতির পালন কর্তা। এটা মুহাম্মদকে আল্লাহ শিক্ষা দিছে। এখন হে কয়টা আছে কয় আরো পালন কর্তা না, আর কোনো পালন কর্তা নাই। আল্লাহ একক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নহে, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, উনি কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, উনি কেউ তাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওনার সমান আর কেউ নাই। সৃষ্টি জগতে কেউ নাই তার সমান। এই তো ছিল তোমার জিজ্ঞাসা। সাধ্য অনুযায়ী, দলিল অনুযায়ী, দলিল দিয়ে, গান দিয়ে, হাদিস কোরআন দিয়ে জবাব দেবার চেষ্টা করলাম। বাবা আনোয়ার, যতক্ষণ আমি আমি করবা, মুখ দিয়ে যত গানি গাও, কাজে লাগবো না। অন্তর আর মুখ এই দুইটা যদি যার ঠিক নাই, ওটা কি? হ্যাঁ, অন্তর আর মুখ এই দুইটা যার এক না, আরবিতে তাকে মুনাফিক বলা হয়। অন্তরটা ঠিক করো, মুখের সাথে অন্তরের সম্পর্ক রক্ষা করো। আর আমি আমি যতদিন করবা, তাহলে স্রষ্টাও তোমার উপর খুশি হবেন না। এই যে সানাল সানাল করতেছ, আবুল হোসেন ফকির, সন্তোষ বলতেছ, ওনারা কেউ খুশি হবেন না। কারণ যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহতে লয় হয়ে যায়, তারা আমিত্বকে বর্জন করে, আমিত্বকে বিসর্জন দিয়ে, আমার আমার ত্যাগ করে তারা চিরকাঙাল হয়ে স্রষ্টার সান্নিধ্য পায়। এর আগে স্রষ্টার বন্ধু হইতে পারে না। কাজে আনোয়ারকে প্রথমে বলবো যে তুমি আমার আমারটা ছেড়ে দাও। আমার আমার ছেড়ে গান করো। এই গানটা দুই ভাবে গাওয়া যায়। একটা হলো বেয়াদবি করে, কুতর্ক করে, আরেকটা হলো পালার আদব রক্ষা করে, স্রষ্টার কাছে আনুগত্য স্বীকার করে এই গানটা গাওয়া সম্ভব। দুইটি ভাবে এই গানটা গাওয়া হয়ে থাকে। তুমি কোন ভাবে গাবা, এটা হলো তোমার বিষয়। আমার কোনো আবেদন তোমার কাছে নাই যে তুমি এইভাবে গাও। কিন্তু তোমাকে উপদেশ দিলাম যে আমি আমি বাবারে, তুমি লক্ষ্য করে দেখো তুমি কে, তুমি কোথায় ছিলে, কেমন করে আসলে, এই জগতে বসে আছো কোথায়, কার জমিনে? তোমার তো কিছুই না এগুলো, তুমি মাঝখান থেকে আমার আমার করতেছো। এর কারণটা কি? হ্যাঁ, এরপরে আলোচনা থাকলে তুমি